রোজার মাধ্যমে মানুষকে না খাইয়ে ইসলামের আসলে কী লাভ? বিভিন্ন সময় আমরা প্রশ্ন পাই এরকম যে ইসলাম তো একটা যৌক্তিক ধর্ম, সেই জায়গা থেকে আসলে এইটা কোন যুক্তিতে পড়ে? যদিও ইসলাম হচ্ছে লজিক নির্ভর না, মানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন বা বলেছেন সেটাকে মানা বা ইয়ে করা, তারপর ইসলামী পণ্ডিতরা এর যুক্তি এবং এর হেকমতটা বের করেছেন। সেটা হলো এই জানতে চেয়েছেন হচ্ছে লামিয়া, তিনি জানতে চেয়েছেন যে রোজার মাধ্যমে মানুষকে না খাইয়ে ইসলামের আসলে কী লাভ? উনি আসলে যেটা বলতে চেয়েছেন যে এই যে রোজা যে মানুষ কষ্ট করতেছে, না খেয়ে থাকছে একটা লং টাইম, এইটা আসলে ইসলাম তো আমরা যতটুকু জানি বা মানুষজন যতটুকু জানে সেটা হচ্ছে যে বিভিন্ন সময় আমরা প্রশ্ন পাই এরকম যে ইসলাম তো একটা যৌক্তিক ধর্ম, সেই জায়গা থেকে আসলে এইটা কোন যুক্তিতে পড়ে, এরকম একটা কথা আসলে তিনি জানতে চেয়েছেন আর কি। হ্যাঁ, আসলে বিষয়টি অত্যন্ত চমৎকার। অনেক সময় অনেকের কৌতূহল হয় এরকম। যদিও ইসলাম হচ্ছে লজিক নির্ভর না, মানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন বা বলেছেন সেটাকে মানা বা ইয়ে করা, তারপর ইসলামী পণ্ডিতরা এর যুক্তি এবং এর হেকমতটা বের করেছেন। সেটা হলো এই যে আমরা এই বিষয়টিকে এইভাবে নিতে পারি যে রোজাটা হচ্ছে মানে সারাটা বছরের ভিতরে এটা গুরুত্বপূর্ণ একটি সময়, এবং এটাকে পুঁজি করে সারা বছর তার রুহানি খোরাক, আত্মার খোরাক মানে এই জায়গাটা থেকে, এই মাস থেকে মানে সংগ্রহ করা। এই কাজটি হচ্ছে কাদের? এই কাজটি হচ্ছে ফেরেশতাদের হচ্ছে নিয়ম, যে তারা খাবে না, দাবে না, কোনো কিছু করবে না, কিন্তু আল্লাহর হুকুম যেটা, সেই হুকুমকে যথাযথ পালন করবে। তারপর আল্লাহর যে বিধান আছে সেই বিধানকে যেটা তাদের জন্য প্রযোজ্য সেটা সেভাবে করবে। তো মানুষকে এই রমজানের রোজার অভ্যস্ত করে ফেরেশতাদের যেই মানে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের সাথে কিছু মানে উপযোগী করে তোলা। তো ফেরেশতাদের যেই আল্লাহ তাআলার দাসত্বের বিষয়টি আছে সেটা আমাদের থেকে আরও অনেক উন্নত, অনেক উন্নত। তো মানুষ যেন তার এই একটি মাস সাধনা করে সে খাবার দাবার কম খেয়ে তার রূহ ও আত্মাকে ফেরেশতাদের স্বভাবের সাথে কিছু মানে স্বভাবসুলভ বিষয় তৈরি করে ওই পর্যায়ে পৌঁছতে পারে মানুষ। এটা হলো মূল উদ্দেশ্য। তো মানুষ যখন তার রূহ আত্মাকে ফেরেশতা স্বভাবে উঠাতে পারবে, তো তার কাছে আল্লাহ তাআলার বিধান মানাটা সহজ হয়ে যাবে, তার কাছে রসুলের বিধান মানা সহজ হয়ে যাবে, সহজেই সে আল্লাহ ও তার রসুলের বিধানের সামনে মাথাকে নুয়ে দিবে। এটা হচ্ছে মূল মাকসাদ। এই মাকসাদ আসলে একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য খুবই জরুরি, নতুবা সে সহজে আল্লাহ ও তার রসুলের বিধানের সামনে মাথা নুয়ে দেওয়া, মাথাকে সাপোর্ট করা, বা যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তার রসুলের আদেশকে আপনায় নাও, এটা কঠিন হয়ে যায় মানুষের জন্য। এই জন্য এটা হচ্ছে সারা বছরের জন্য একটা রূহ তথা আত্মার খোরাকের যেটাতে না খেয়ে না দে মানুষ তাকে ফেরেশতাদের স্বভাব এবং তাদের অভ্যাসের সাথে মানে অভ্যাসে উঠায় নেওয়া, এটা হলো মূল উদ্দেশ্য। Jungle FM 94.4